কাঁঠালের সিজনে কাঁঠালের বিচির ভর্তা খাবো না, সেটা কি করে হয়? আমি তো ভেবেছি আমার মনে হয় আর কাঁঠালের বিচির ভর্তা খাওয়া হবে না, কারণ পিছুনিতে কাঁঠালের বিচির ভর্তা খাওয়া যায় না। বিচিগুলো এতটাই শক্ত হয় যে পিছুনিতে যদি কাঁঠালের বিচির ভর্তা বানাতে যাই তাহলে পিছুনি ভেঙে যাবে। আর এদিকে আমার পাটাটা একদমই অকেজো হয়ে আছে, কিন্তু আমি তো নাসরবান্দা, আমি ভর্তা বানাবই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন আমার কেরামতি বুদ্ধি, আমি পিছুনিতে কাঁঠালের বিচির ভর্তা বানালে আমার এই শখের পিছুনিটা একদমই ভেঙে যাবে। তাই আমি আগে হাম্বল দিস্তায় এই কাঁঠালের বিচিগুলো ছেঁচে একদম ভর্তা বানিয়ে ফেলেছি। এখানেই ওর অর্ধেক ভর্তা হয়ে গেছে। তা আমার এই চালাকির কারণে আমার পিছুনিটা একদম বেঁচে গেছে, আর এই পিছুনিতেই আমি পরবর্তী কাজগুলো করব। তো যাই হোক, এখন দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, আর তারপর দিয়ে দিলাম লবণ, আর তারপর দিয়ে দিলাম শুটকি। শুটকিটা আমি আগে থেকে ভেজে তারপরে ভিজিয়ে রেখেছি, আর এখন ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। আজকে আমি কাঁচামরিচের ভর্তা বানাবো। কাঁচামরিচের ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। সত্যি বলতে আমরা বেশিরভাগ শুকনো মরিচের ভর্তাই বানাই, তো শুকনো মরিচের ভর্তা আমাদের শরীরের জন্য অনেকটাই খারাপ। তারপরেও খাই, যেহেতু আমাদের মুখে মজা লাগে, বেশি ভালো লাগে। তো আজকে আমি যে কাঁচামরিচের ভর্তাটা বানাবো এটা কিন্তু খুবই মজার, ছোট বড় সবাই খেতে পারবে, মানে কারো কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এখানে আমি ভালো করে শুটকি আর মরিচ ভালো করে ডলে নিচ্ছি। আর শুটকিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, তাই অনেকটা নরম হয়ে গেছে, তাই ডলতে আমার তেমন কোনো অসুবিধাই হচ্ছে না। এমনিতে কিন্তু সাধারণ শুটকিগুলো পিছুনিতে মানে পিষে ভর্তা বানানো যায় না, যদি একটু ভিজিয়ে রাখেন তাহলেই ভর্তা বানানো যাবে। তো যাই হোক, আমি এই যে কত সুন্দর করে পিষে ফেলেছি, দেখেছেন হয়ে গেছে একদমই। তো এখন আমি দিয়ে দেব সেই কাঁঠালের বিচিগুলো, যেগুলোকে আমি হাম্বল দিস্তায় ছেঁচে একদম ভর্তা বানিয়ে রেখেছি। সত্যি আসলে আমি কাঁঠালের বিচির ভর্তা খাবো না সে কি করে হয়? পাটাই করতে পারবো না তাতে কি হয়েছে, আমি একরকমে না একরকমের সেটার বুদ্ধি বের করবই। আপনাদের বাসায় যদি এরকম কাঁঠালের বিচির ভর্তা খেতে ইচ্ছে করে অথচ পাটায় বাড়তে ইচ্ছে করছে না, তাহলে আমার মতো এরকম টেকনিক করে বাস ভর্তাটা বানিয়ে ফেলবেন। আর কাঁঠালের বিচির ভর্তা কিন্তু অসাধারণ খেতে, অনেক মজা হয়। আমি তো আমার কাঁঠালের বিচি একটাও নষ্ট হতে দেই না, যেভাবেই হোক আমি ভর্তা বানাই, রান্না করি, সব কিছু করে খেয়ে ফেলি। তো যাই হোক, এখন দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা, তারপর আবার পিষে নিচ্ছি। এখন পড়লাম আর এক বিপদে, কারণ কাঁঠালের বিচিগুলো অনেকটাই শুকনো, তাই এগুলো ডলা যাচ্ছে না। তো এখন আমি সামান্য করে একটু পানি দিয়ে দেব। এমনিতে পাটায় ভর্তা বাটলে কাঁঠালের বিচির সাথে একটু পানি দিতে হয়, না হলে কিন্তু ভর্তাটা একদমই মিশ হয় না। দিয়ে দিলাম একটু পানি, আর এখন ভালো করে ডলে নেব। আর এখন ডলতেও আমার সুবিধা হবে, কারণ কাঁঠালের বিচিগুলোতে পানি দেওয়ার পর একদমই নরম হয়ে গেছে। অনেকেই আছেন কাঁঠালের বিচির ভর্তা অনেক পছন্দ করেন, কিন্তু খেতে পারেন না পাটায় পিষাপিষির ভয়ে। সত্যি বলতে পাটায় একদমই পিষা লাগবে না। আর এখনকার সময়ে প্রত্যেকের ঘরে এরকম হাম্বল দিস্তা থাকে আর এরকম পিছুনি থাকে, এগুলোতেই সুন্দর করে কাঁঠালের বিচির ভর্তা বানানো যায়, শুধু একটু চালাকি করলেই হয়। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, কারণ ভর্তাতে যখন বেশি করে কাঁচা পেঁয়াজ দেওয়া হয় তখন আমার খেতে অনেক ভালো লাগে। তারপর আরও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আবার পেঁয়াজগুলোকে ভালো করে ডলে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে ভর্তা কেমন খেতে ভালো লাগে? আড়াবাটা খেতে ভালো লাগে না একদম মিশ করে খেতে ভালো লাগে? আমার কাছে কিন্তু আড়াবাটা করে খেতে ভালো লাগে, একদম মিশ করলে ভর্তা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, কমেন্টে জানাবেন কার কেমন খেতে ভালো লাগে। তো যাই হোক, পিছনের ডলাডলির কাজ শেষ হয়ে গেছে, ভর্তাটা কিন্তু আড়াবাটা হয়েছে। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল, বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, কারণ ভর্তাতে যত সরিষার তেল দিবেন ততই খেতে ভালো লাগবে। আর এখন আমি হাত দিয়ে সেটা মিক্স করে দিচ্ছি, ঝামেলা ছাড়াই, তেমন কোনো উপকরণ ছাড়াই, সামান্য একটু শুটকি আর একটু কাঁচামরিচ দিয়ে এত সুন্দর কাঁঠালের বিচির ভর্তা বানানো যায়। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, কারণ এই ভর্তাটা অনেক মজা হয়, খেতে অনেক স্বাদ। আর কাঁঠালের বিচি দিয়ে এখন অনেক কিছুই বানানো যায়, তো সামনে অবশ্যই কাঁঠালের বিচির অনেক রেসিপি আসবে। তো যাই হোক, এখন আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকে অবশ্য ভাতটা পরে বসিয়েছি, না হলে পিছুনিতে ভাত খেয়ে নিতাম, কারণ এই ভর্তার পিছুনিটা আমার কাছে বেশি ভালো লাগে ভাত খেতে এখানে, কারণ ভর্তা বাটার পর পিছুনির মধ্যে ভাত নিয়ে যে কী মজা হয়। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা, দেখেছেন অনেকগুলো হয়েছে। যাই হোক, কাঁঠালের বিচির ভর্তায় অনেকটাই বরকত আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।